আল্লাহ বলছেন হক কথা বলো। এখানে কোনো মহল চলে না। যে কোনো পর্যায়ে যখন পুরো সমাজ বাতিল থাকবে, পুরো দেশ বাতিল থাকবে, তুমি যখন হক কথা বলবা, মানুষ তোমার নিন্দা করতে পারে, করছে, করবে, এতে তুমি দুঃখের কিছু নাই। তুমি প্রশংসা মানুষের কাছে পাওয়ার দরকার নাই, তুমি প্রশংসা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাই। 4 নম্বর গুণ হলো যে তুমি মানুষকে সত্যের পথে রাখবা, নিজে হক কথা বলবা আর মানুষকে হকের দিকে আহ্বান করবা। এরপরে এই আয়াতের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুফাসসির বান্দারা স্পষ্ট উল্লেখ করেছে, যখন তুমি হক কথা বলবা, মানুষকে হকের দিকে ডাকবা, তখন কি তোমার উপর 3টা বিপদ আসবে। কয় বিপদ বলেন? 3 বিপদ। 1 নম্বর বিপদ হলো যে তুমি যখন হক কাজ করতে যাইবা, তখন তোমার প্রথম বিপদ, মানুষ তোমাকে ঘৃণা করবে, তুমি মানুষের ঘৃণাকে পরোয়া করবে। দ্বিতীয় বিপদ, এই মানুষ ঘৃণা করার ফলে তোমার ভিতরে অনেক অনেক কষ্ট আসবে। তুমি আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে, তুমি যদি আহলে হক সুন্নি জামাতের ভালো আলেম হয়ে থাকো, আহলে সুন্নতের ভালো স্কলার হয়ে থাকো, তোমার ওদের কথায় রাগ করার কোনো সুযোগ নেই। 2 নম্বর ব্যাখ্যা হলো যে ইবাদত করতে গেলে কষ্ট হয়, এই হকের উপর থাকতে গেলে কষ্ট হবে, সেই কষ্ট তোমার সহ্য করতে হবে। 3 নম্বর ব্যাখ্যা হলো যে যখন পুরো পৃথিবীর মধ্যে তোমাকে বয়কট করবে, এই বয়কট করার কারণে তোমার ভিতরে গুনার যদি কোনো প্রবণতা আছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য তোমার যে সবরের শক্তি আছে, এই সবর তোমার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ স্পষ্ট বলছেন সবের বান্দার সাথে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ নিজে আছে। কোরআন আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছেন সবের বান্দার সাথে আল্লাহ পাক নিজে আছেন। ইদা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো মুসিবত আসবে, তখন তোমরা মানুষের দ্বারস্থ না হয়ে, মানুষের মুখাপেক্ষী না হয়ে বেশি বেশি করে তেলাওয়াত করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মানুষ যখন মারা যায় তখন কি বলে বলেন তো? এটা কি আমাদের বাংলা কোরআন আছে? ফাইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা যাবে, এই মৃত্যুটা কার জন্য মুসিবত হবে? রাসূল এক হাদিসের মধ্যে বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিনান নার। রাসূল বলেন কবর 2 ধরনের আচরণ করে। কয় ধরনের বলেন? 1 নম্বর, এই কবরকে আল্লাহ পাক কার জন্য বেহেশতের বাগান বানায়। কি বানায় বলেন? বেহেশতের বাগান বানিয়ে দেয়। আবার বলছেন আও হুফরাতিম মিনান নার, অথবা কবর আল্লাহ পাক কার জন্য জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। জাহান্নামে কি বানিয়ে দেয়? এজন্য স্পষ্ট আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, পুরা পৃথিবীর মধ্যে যত মুহাদ্দিস আছে, উল্লেখযোগ্য মুহাদ্দিসের নাম হলো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আয়েশা সিদ্দিকা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে বলছে, ও বন্ধু আমার, আপনার স্ত্রীকে যে সমস্ত মুনাফিক আর বেঈমান আর কাফেরেরা অপবিত্র হিসেবে সাক্ষ্য দিয়েছে, আমি আসমান ওয়ালা, আমি জমিন ওয়ালা, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সমস্ত কথাগুলোকে ডিঙ্গিয়ে আমি স্পষ্ট বললাম আয়েশা সিদ্দিকা মহা পবিত্র এক নারী। সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্পষ্ট হাদিসের কিতাবে কয়েক জায়গায় আসছে, তিনি স্পষ্ট বলছেন জীবিত মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, মৃত মানুষও সে সমস্ত কারণে কষ্ট পায়। কথা বুঝেন নাই? জীবিত মানুষকে আপনি থাপড়া দিলে সে খুশি হবে না হাসি দিব? সে কষ্ট হবে না হাসি দিব? কষ্ট পাবে। ঠিক সেম মৃত মানুষকেও আপনি যখন কোনো আঘাত করবেন সেও কষ্ট পাবে। এই মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আয় আমার উম্মতের দল, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, কেউ মারা যাবে, তখন তোমরা লাশ যখন ধোয়াইবা, তখন জোরে জোরে আঘাত করবা না। মানে যখন ধোয়াইতেছে সাবান দিয়ে ধুই না আমরা, জোরে আঘাত করবা না। জীবিত মানুষের তো জোরে জালি দিয়ে ধরা দিলে কষ্ট পায় না পায়? এই জন্য লাশ ওই ব্যক্তি ধোয়াবে। ভাই আমার স্পষ্ট বোঝেন, লাশ ওই ব্যক্তি ধোয়াবে যে তার নিকট আত্মীয়। কি আত্মীয় বলেন? কেন 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 ধোয়াবে বলেন? কেন? যাতে করে সে তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার ছেলে মারা গেছে, যখন বাপ ছেলের লাশ ধোয়াবে, যখন ভাই ভাইয়ের লাশ ধোয়াবে, যখন ছেলে বাবার লাশ ধোয়াবে, তখন তার ভিতরে অনুষ্ঠিত হায় রে আমি তো মারা যাবো,
আমার এখন পরিবর্তন হওয়া দরকার, আমার জীবন এখন পরিবর্তন করা দরকার, আমার নামাজের দরকার, আমার আখিরাত গুছানোর দরকার। এই জন্য হাদিসের কিতাবে আসছে নিকট আত্মীয় লাশ দোয়া, তা না করে পৃথিবীর মধ্যে দেখবেন আপনারা অন্য কেউ দোয়া। তাই বলতেছিলাম মাসালা হলো যে আস্তে আস্তে বলতে হবে। কেন? যাতে লাশ কি না পায় বলেন, কষ্ট না পায়। যখন কাফন করাবা তখন তুমি জোরে টান দিয়ে মাথা ঢুকাইবে না। কেন? লাশ কষ্ট পাবে। যখন তুমি এই হাতের বগল আলগি দিবা, এক কাপ ওই কাপ করবা, তখন এমন বাজে করবা যাতে সে কষ্ট না পায়। আবার যখন তুমি নিয়ে যাবা, আবার ছাপ ছাপ দৌড়াবা না। কেন দৌড়াবা না? তো দৌড়ানোর ঝাঁকিতে এই লাশ যখন ঝাঁকাবে তখন সে কষ্ট পাবে। আবার এত আস্তে হাঁটবা না যে একটা মানুষ বিরক্ত হয়ে যায়। মিডিয়াম তালে হাঁটবা যাতে করে তার জন্য সুন্দর, সে আরামদায়ক করে। কেন? সে মুসলিম, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আমল আছে, তার ভিতরে রাসূলের মুহাব্বত আছে। এরপর যখন কবরে দিবা তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেকে বলে বেদাত, এটা বলা কি তা বলেন বেদাত না, এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। যখন তুমি কবরে লাশ রাখবা তখন কি বলে রাখবেন বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে হলো যে ওগো আল্লাহর রাসূল, এই ব্যক্তি ঈমান এনেছিল, এই ব্যক্তি মুসলমান ছিল, আজ তাকে আমরা দাফন করতে যাচ্ছি। তখন কবরে রাখতেছি, তখন তাকে আমরা ভিন্ন কোনো তরিকায় না, ভিন্ন কোনো পীরের তরিকায় না, ভিন্ন কোনো মুফতির তরিকায় না, ইমামের কথা অনুযায়ী না। সে তো স্পষ্ট আপনার ধর্মের উপরে ছিল, মুসলমান ছিল। সেই স্পষ্ট মুসলমান থাকার কারণে আমরা তাকে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক জানাজায় গেছি তো তারা বলতে হুজুর বিসমিল্লাহ বলা বেদাত। বিসমিল্লাহ বলা কিতা বলেন? রাসূল হাদিস স্পষ্ট বলছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেক কাজ বরকতপূর্ণ থাকে যেই কাজের শুরুতে কি থাকে বলেন? বিসমিল্লাহ থাকে। তো লাশ যখন রাখবেন প্রথম বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দ্বিতীয় বলেন আমি আমার ভাইকে, আমি আমার বাপকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার বন্ধুকে, আমি আমার মুসলিম সমাজের উম্মাহগুলোকে, রাসূল দুনিয়ার মধ্যে যা করছে করছে, গুনাহ কে না করছে ভাই? বুঝেন না? গুনাহকে আমি করি নাই, আরো বেশি করছি কি? হুজুরও গুনাহ করে, মুজুরও গুনাহ করে, তাবলীগও করে, মুফতিও করে, গুনাহ কিন্তু সবাই করে। কিন্তু আল্লাহ পাক কোনো গুনাহকে অবজ্ঞা করার বিষয় দেখুন না, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? আপনি যতই তার বিরুদ্ধে লাগেন, আল্লাহ মাফ করে কারো শক্তি আছে বলেন? আল্লাহ যদি বলে এই বান্দার আমল আমার কাছে পছন্দনীয়, আমি তাকে মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন সুন্নাহর কথা কি করতে হবে বলেন? বলতে হবে। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? তা পৃথিবীতে যা করছে করছে করছে, কিন্তু শেষ মুহূর্তে কবরের মধ্যে যখন রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নবীজি আপনার তরিকা রাখলাম। সুবহানাল্লাহ। যদি কবরের মধ্যে রাখার সময় আপনি রাসূলের তরিকা রাখেন, এবার তাকে দোয়ার সময় কার তরিকা দোয়াই দিব? তার জানাজা কার তরিকা হবে? তার জীবন কার তরিকা হবে? এই জন্য পুরো পৃথিবী দেখবেন আপনারা, যখন নাকি ব্রাজিল হেরে যায় তখন অনেক মানুষ ফাঁসি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, আত্মহত্যা করছে। কেন? তার কাছে ওই নেইমার ছিল নবী, তার কাছে নেইমার ছিল তরিকার প্রধান। কিন্তু মুসলিম উম্মার কাছে, মুসলমানদের যুবকের কাছে, মুসলমানদের কলিজার ভিতরে কোনো মেসি আর নেইমার, কোনো ইহুদি আর খ্রিস্টান জায়গা নাই। এই কলিজার ভিতরে শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের তরিকায়, আল্লাহর রাসূলের তরিকায় যেই জিনিস সামনে আসুক না কেন কখনো পরোয়া না করে আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে যখন আপনি হক ও নেক কথাগুলো বলবেন, দুনিয়ার মানুষ আপনার বদনাম করতে পারে, কিন্তু মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুশীলভাবে সুন্দরভাবে জান্নাত দান করবেন। এই মনে কোরআনে কারীমের মধ্যে অনেকের প্রশ্ন হইতে হুজুর ও মনে করছে, তো মনে করছে, আপনিও করছেন, আমিও দলিল না, অমুক মুফতিও দলিল না, ইমামও দলিল না। দলিল কিতাব আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কোরআন চলবে চার দলিল দিয়ে। কয় দলিল বলেন? কয় দলিল? চার। এক নম্বরে কোরআন, এক নম্বর কি বলেন? দুই নম্বরে রাসূলের সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। চার নম্বরে কি বলেন? তাহলে ইসলামের দলিল কয়টা বলেন? আর রাসূল বলেন কয়টা? এক নম্বরে কি বলেন? কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে এই চারটা পয়েন্টকে উল্লেখ করেছেন। আমরা যখন কোনো কাজ করব, আল্লাহ আমাদেরকে আমাদের জীবনটাকে এই চার দলিলের আওতায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।